বাজার আসলে কি এইভাবে তো বাজার কমবে না, পরিমাণে মাল ঢোকার কথা বা আমাদের আইপি পার কথা ওইভাবে ওরা দিচ্ছে না। এই যে আমদানি তো নাই, পেঁয়াজের বাজার আমদানি হলে সেখানে বাজার কমবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আজকে কিন্তু সন্ধ্যার দিকে ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটে নিয়ে এসেছি। বাজারে চালচিত্র দেখতেই পাচ্ছেন, পেঁয়াজের আমদানি নেই বললেই চলে। পেঁয়াজের দাম এই জন্য নাকি বাড়ছে। মুড়িকাটা পেঁয়াজের দামও অনেকটাই বেড়ে গেছে। সত্যিকারে কি করলে পেঁয়াজের দাম কমবে জানবো আমার বিক্রেতা ভাই একজন বিশিষ্ট আড়তদার কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। বাজারে কি হয়েছে যে পেঁয়াজের দাম কমেই না? পেঁয়াজ আমদানি তো নাই, পেঁয়াজের বাজার আমদানি হলে সেখানে বাজার কমবে। আমরা যেটা আগুর পেঁয়াজ যেটা লাগাইছে, সামান্য কিছু পেঁয়াজ লাগাইছে, সেটা তো বেচা শেষ পর্যায়ে। আবার মনে করেন 10-15 দিন গ্যাপ আছে মুড়ি কাটা পেঁয়াজটা। আর পুরান পেঁয়াজ তো শেষ পর্যায়ে। পুরান পেঁয়াজের দাম তো বিশাল দাম, 130 থেকে 35 টা পর্যন্ত আছে। 130 থেকে 35, অনেকে 40 বলে। হ্যাঁ, 40 পরে বলে। তার মানে পেঁয়াজের মার্কেটে বেচা কিনে হয়েছে, কিন্তু আমার মার্কেটে হাইস্ট বেচা কিনে 130 টাকা। 130 টাকা। ওই যে আমার হোসেন ভাই 140 টাকা চায় আর কি। ভাই একটু দাম বেশি বেচছে, বেশি বিক্রি করে আর কি। আচ্ছা, তার মানে পুরান পেঁয়াজের দাম একটু বেশি, কিন্তু নতুন পেঁয়াজ মুড়ি কাটা পেঁয়াজের দাম এত বেশি কেন? মুড়ি কাটা পেঁয়াজ ওই যে বললাম না, যেটা আগুর পেঁয়াজটা লাগাইছে এটা প্রায় শেষ পর্যায়ে। আবার মনে করেন 1 সপ্তাহ 15 দিন গ্যাপ আছে। এই গ্যাপের কারণে পেঁয়াজটা, ওই গ্যাপের পরে পেঁয়াজটা আমদানি হইলে আবার আগে মতো সাবেক জায়গায় তাই পড়বো 60-70 টাকা পড়বো। তাহলে এই মুহূর্তে কি এলসি আলনাই দরকার নাকি? এলসি দরকার আছে, এলসি না হইলে বাংলাদেশ চলবে না। কি কন, দাদাদের জিনিস খাওয়া একটু কমাতে হবে। এলসি না হইলে বলে কৃষকে পেঁয়াজ উঠে না, তো দাম কমলে পেঁয়াজ উঠে না, বন্ধ করে দেয়। তাইলে এলসি দরকার না? এলসি তো অবশ্যই দরকার দেশের সাধারণ ভোক্তাদের স্বার্থে। হ্যাঁ, নিঃসন্দেহে। জনগণ খাবে কি? 1 কেজি কাঁচা পেঁয়াজ আমরা 120 টাকা কিনা খাবো? চারটিখানে কথা, তাইলে অনেক টাকা, অনেক টাকা। আপনার কাছে মনে হচ্ছে সোনাপুরে সোনা দানা, বড় বড় দানা। এটা কি এলসি না কি মাল এটা? এটা হচ্ছে বাংলাদেশ মেহেরপুর পেঁয়াজ। মেহেরপুরের মাল কত বিক্রি করছেন এটা? এটা 100 টাকা। 100 টাকা প্রিয় দর্শক, মেহেরপুরের পেঁয়াজ। আর এই সাইডে কি দেখছি? এলসি মাল দেখতে পাচ্ছি। ইন্ডিয়ান পেঁয়াজ, ইন্ডিয়ান এলসি মাল দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। ঢাকা কৃষি মার্কেটে আয়া পড়ছে। এইটা কত বিক্রি করছেন? নাসিকের নাকি এটা? 120 টাকা নাসিক। নাসিকের মাল 120 টাকা। আর এই সাইড আরো পুরান পেঁয়াজ কত বিক্রি করছেন? পুরান পেঁয়াজ বিক্রি করছে 130 টাকা। 130 টাকা আমার ভাইজান বিক্রি করছেন। আর নতুন মুড়ি কাটা পেঁয়াজ যাচ্ছে কত? নতুন মুড়ি কাটা পেঁয়াজ আপনার 90 থেকে 100 টাকা মাথা। ওয়ানলি 90 থেকে 100 টাকা মাথা ওয়ানলি। প্রিয় দর্শক, নতুন পেঁয়াজ 100 টাকা বিক্রি হলে পুরান পেঁয়াজ হিসেবে 200 টাকা দরকার। তাহলে পোষায়, নাহলে তো হয় না। এটি তো হুদা পানি, এই পানি পানি, এটা হুদাই পানি। এই লাভটা শুধু সবজি, হুদা শুধু সবজি সবজি হিসেবে খেলে তাহলে ঠিক আছে। আর নতুন আলো, আর আলো তো পুরান আলো তো মুসলমান খায় না। কি কন, আপনি 10 টাকা কেজি নিবেন? কয়শো বস্তা? এই বিক্রমপুরের আলু, বিক্রমপুর কোন, রাজশাহী কোন, বগুড়া কোন, রংপুর কোন, 10 টাকা 10 টাকা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে মানে খুবই ভালো, তাহলে সুখবর দিচ্ছেন। নতুন আলু তো আপনার এক বস্তায় 22 টাকা কেজি। ওই যে নতুন আলু, নতুন আলু আয়া পড়ছে 22 টাকা। এই মালটা 22 টাকা। এই যে এটা 22 টাকা কেজি। একটা শাইন শাহ আলু আছে, সেটা 28 টাকা 25 টাকা বিক্রি হয়। ওইটা তো গোল আলু বলে, ওটা পানি। ওটা পানি। এটা খাওয়া স্বাদ বেশি, এটা স্বাদ বেশি। নিঃসন্দেহে ছোট আলু খাওয়ার স্বাদ বেশি। আচ্ছা, এই যে কেরালা আদার খবর কি দাদা? কেওলা দা, ওটা না কেওলা না, ওটা চায়না জিরা আদা। জিরা আদা, সরি জিরা আদা 120 থেকে 125 টাকা। আর এই সাইডেরটা? এই সাইডে মোটাটা হয়েছে 130, 25 থেকে 30 টাকা। 25 থেকে 30 টাকা। কেরলা দা বস্তা নিলে 100 টাকা, আর খোলা 120 টাকা। আর আমাদের দেশি রসুন, দেশি রসুন তো 50 টাকা কেজি হুদা। এইটা 50 টাকা, হোদাই 50 টাকা। এটা কি ফরিদপুর না পাবনা না নাটোর? আর রসুন যাচ্ছে চায়না রসুন 145 থেকে 155 টাকা পর্যন্ত আছে। এই তো বাজার। হোয়াইটটা 55 আর 45 টাকা হচ্ছে নরমাল। এই তো বাজার। আমার দর্শককে একটু ঠিকানা বলে দেন। ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেট, দোকান নং 163, মোবাইল 01923366 আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে কিন্তু এলসি পেঁয়াজের ইম্পোর্টারকে পেয়েছি। জানবো আসলে বাজার কোন দিকে যাচ্ছে। আমরা জানি এলসি পেঁয়াজের দাম ইন্ডিয়াতে অনেক দাম কম, বাংলাদেশে এসে এখন 110-20 টাকা মান ভেদে বিক্রি হচ্ছে। আসলে ঘটনাটা কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, আপনি তো একজন ইম্পোর্টার। জি জি। বাজার তো কমছে না, তো কমছেই না, মানুষের আশা কমবে, কিন্তু বাজার তো সেই আগের অবস্থায় পড়ে গেল।
বাজার আসলে কি এইভাবে তো বাজার কমবে না, কারণ আমাদের যে পরিমাণে মাল ঢোকার কথা বা আমাদের আইপি পাওয়ার কথা ওইভাবে ওরা দিচ্ছে না। ওই 40 জন 50 জন আবেদন করলে একজন হয়তো পাচ্ছে সর্বোচ্চ, তাও 30 টনের, অর্থাৎ এক গাড়ি। 30 টন বলতে এক গাড়িও না, মানে ইন্ডিয়ান গাড়ি আসলে 34 টন হয়। তা সেই ক্ষেত্রে মনে করেন ইন্ডিয়ান মানে এক গাড়ি, আর ওইটা বাংলাদেশে সে 2 গাড়ি। তা এইভাবে যদি বাজারে মাল ঢোকে তাহলে তো বাজার নিয়ন্ত্রণ হবে না। আজকে নাকি ঢুকবে 200 গাড়ি, ঢুকবে না। এখন আগে যেরকম ছিল অনেক আগে, যে প্রতিদিন যদি 150-200 গাড়ি ঢোকে তাহলে বাজার স্বাভাবিক হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, কিন্তু এখন যে অবস্থা চলতেছে এভাবে হলে বাজার নিয়ন্ত্রণ হবে না। হবে না, না না না, এটা হবে কিন্তু না। এখন যে আজকে শুনতেছি 150 থেকে 200 গাড়ি আজকে এরকম একটা কথাবার্তা চলতেছে। যদি হয় তাহলে আমাদের সবার মাল মনে করেন যে ঢুকে যাবে ইনশাল্লাহ। আর 150-200 গাড়ি ঢুকলে বাজার নিয়ন্ত্রণ হয়ে যাবে, নিয়ন্ত্রণ হয়ে যাবে ইনশাল্লাহ। এটা আর কোনো সমস্যা কিন্তু এখন যে মালটা ঢুকছে 110 টাকা 12 টাকা বিক্রি হচ্ছে, এইটা কেন হচ্ছে জানি না। ইন্ডিয়াতে বিক্রি হচ্ছে সর্বোচ্চ মনে করেন সর্বোচ্চ আপনার 5 টাকা থেকে শুরু, ইন্ডিয়ান 5 রুপি আর কি, 5 রুপি থেকে 17 রুপি পর্যন্ত। সেটা বাংলাদেশে এসে না না, করার কথা কত? ওখানে ইন্ডিয়াতে সেটা বাংলাদেশে এটা বাংলাদেশে সমস্ত খরচ খরচা দিয়ে মনে করেন যে 35 টাকা বা 40 পড়ে না, মানে 35-40-এর ভিতরেই মনে করেন থাকে। সেই ক্ষেত্রে 50 টাকাও যদি বিক্রি করে ওটার ভিতরে থাকে, প্রফিট থাকে। কিন্তু এখন বিক্রি হচ্ছে মনে করেন 115-20 টাকা। এর কারণ বুঝতেছি না। এরকম করলে তো সমস্যা। এই জন্য আজকে দেখা যাক, আল্লাহ ভরসা। যদি আজকে ওই যে মানে 200 গাড়ি মতো ঢোকার চিন্তা ভাবনা আছে, যদি ঢোকে বাজার একদম নিয়ন্ত্রণে চলে আসবে, নিয়ন্ত্রণ চলে আসবে ইনশাল্লাহ। আচ্ছা, আপনি তো ইন্ডিয়ান এলসি পেঁয়াজ ইম্পোর্টার, একটু মোবাইল নাম্বারটা দিবেন? লেখেন দেন। 01811270936। ধন্যবাদ।